কোন কোন আমলগুলো মিজানের পাল্লাকে ভারী করে দেয় বলবেন? মিজানের পাল্লাকে ভারী করার অনেকগুলো আমল আছে। সবচেয়ে বেশি ভারী করে যে আমল, সে আমলটি হচ্ছে উত্তম চরিত্র। মিশকাতে হাদিসটি এসেছে, সুনানে তিরমিজিতে আছে, আত-তারগীব ওয়াত তারহীব কিতাবে আছে, সহিহুল জামি কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিন হুসনুল খুলুক। কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে যে আমল, সে আমলটি হচ্ছে উত্তম চরিত্র। সে আমলটি হচ্ছে উত্তম চরিত্র। এই জন্য নিজের চরিত্রকে সুন্দর করলে এই আমলটা অনেক ভারী। এত ভারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতে হাদিসটি আছে, আত-তারগীব ওয়াত তারহীব কিতাবে এসেছে, সুনানে তিরমিজিতে আছে, ইন্নাল মুমিনা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম। একজন ব্যক্তি সারা দিন ধরে রোজা রেখে সারা রাত ধরে তাহাজ্জুদ করে যে পরিমাণ সওয়াব পাবে, উত্তম চরিত্রবান ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে সারা দিন ধরে রোজা রাখার, সারা রাত ধরে তাহাজ্জুদের সমান সওয়াব তার আমলনামায় পাবে। তাহলে সবচেয়ে উত্তম, বেশি ভারী আমল হচ্ছে কি? উত্তম চরিত্র। এছাড়া আরো কিছু আমল আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাখবাক, কতই না উত্তম। 5টি আমল আছে, যে আমলগুলো, যে জিকিরগুলো আমলের পাল্লাকে ভারী করে দেয়। একটি হচ্ছে সুবহানাল্লাহ, একটি হচ্ছে আলহামদুলিল্লাহ, একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটি হচ্ছে কি আল্লাহু আকবার। বেশি বেশি সুবহানাল্লাহ বলা, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা, বেশি বেশি আল্লাহু আকবার বলা, এগুলো মিজানের পাল্লাকে ভারী করে দেয়। আরেকটি আমল হচ্ছে আল ওয়ালাদু সালিহু, আল ওয়ালাদু, কোন সন্তান, ইয়াতাওয়াফা, কোন সন্তান যদি মারা যায় আর ওই সন্তান মারা যাওয়ার পরে আল্লাহর উপরে নারাজ না হয়ে যখন আল্লাহর উপরে সুধারণা রাখবে, এই যে সে ধৈর্য ধরেছে, এই আমলটাও কিয়ামতের মাঠে তার পাল্লাকে ভারী করে দিবে। তাহলে আমরা মোটামুটি কয়েকটি আমলের কথা বললাম। এই আমলগুলো আমলের পাল্লা ভারী করে দিবে। উত্তম চরিত্র, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, কোন সন্তান মারা গেলে ধৈর্য ধারণ করা।